হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রীতা এয়ার ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে শরীরটা গত দুদিনের তুলনায় অনেকটাই শরীরটা সুস্থ আছে। তো আর তোমাদের সামনে এলে তো অনেকটাই শরীর সুস্থ হয়ে যায়। তো দেখো, সকাল সকাল একেবারে লেগে পড়েছি, একেবারে কাজ বাজে লেগে পড়েছি। তার কারণ হলো, কালকে মেয়ে রাত্রিরে এখানে বসে পড়েছে, কিন্তু পড়াশোনার পর ও টেবিলটা আর গুছিয়ে যেতে পারেনি, যেহেতু একটু রাত হয়ে গেছে আর অনেকটা বেলা করেই বসেছিল পড়তে। তো ওই জন্য সকালবেলা এসে ওকে ছাতু গুলে দিয়েছি, খেয়ে দিয়ে ও টিউশন চলে গেছে। তারপর আমি আমার কাজে লেগে পড়েছি। তো প্রথমেই এই যে টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি, দিয়ে তারপর আমি রান্নাবান্নার কাজে হাত দেবো। তো ওই জন্য আগে টেবিলটা সুন্দর করে দেখো, পাখা যেহেতু খেতে বসা হয়েছিল, পাখা টাখা নামানো হয়েছিল, তো সুন্দর করে একেবারে টেবিলের ওপরে পাখাটাকে তুলে দিয়েছি। দেওয়ার পর এই যে একটা টেবিলের ওপর আর একটা একটা টুলের ওপরে আর একটা টুল তুলে দিয়েছি, কেননা জায়গাটা একদম তো শর্ট। তো ওই জন্য এইরকম করেছি, যাতে জায়গাটা সুন্দরভাবে বড় দেখায় আর ঘরদোর মুছতে সুবিধে হয়। তারপরেই চলে এসেছি রান্নাবান্নার কাজে। দেখো, হাঁড়ি একেবারে ডেচকিতে জল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, না হলে আবার দেরি হয়ে যাবে। তো কালকে তো কোনো রকমের রান্নাবান্না করেছি, তো আজকে একটু ভালো কিছু করার ইচ্ছে আছে। কালকে একদম মাছ টাছ কিচ্ছু করতে পারিনি, অতক্ষণ ধরে দাঁড়িয়ে যে থাকবো সেই পরিস্থিতিটাই ছিল না। তো আজকে ওই যেটা ফ্রিজে মাছ ছিল, জল দিয়ে বরফ কাটিয়ে নিয়েছি। তারপরেই মাছগুলো থালাতে রেখে জল ঝরিয়ে রেখে আর নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, যাতে ভাজার সময় তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায়। আর একদিকে তো ভাত হচ্ছে, ওর মতো হতে থাকছে, আর এই দিকেও কাজগুলো টুকটুক করে এগিয়ে রেখে দিচ্ছি। এখানে 5 পিস মাছ আছে, সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রাখছি। মাছগুলো তো নুন হলুদ মাখিয়ে ঢাকা চাপা দিয়ে আর এক সাইডে সরিয়ে রেখে দিয়েছি, কেননা অতক্ষণ সময় ধরে ওই একটা গ্যাসের উপরে ভিত্তি করে রান্নাবান্না করলে আর হবে না। তো ওই জন্য আর ওইদিকে ভাতটাকে ওই গ্যাসটায় বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে কড়াতে সাদা তেল দিয়েছি। তার কারণ হলো, সর্ষের তেল আমার পুরো বাড়ন্ত হয়ে গেছে, আর মাসের যে মাসকাবারি যে জিনিসগুলো যে তুলবো, সেগুলো এখন অবধি তোলা হয়নি। তো ওই জন্য সাদা তেলেই করতে হচ্ছে। সাদা তেলেও খারাপ রান্না হয় না। তো সর্ষের তেলের মতো হয়তো ছাঁচের সেই গন্ধটা পাওয়া যায় না, কিন্তু সাদা তেলেও খারাপ রান্না হয় না। তো এইখানে দেখো, শাকগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম। ওই যে রবিবার দিনকে আমার বাপি এসেছিলো, তো আজকে থোর করছি, তো রবিবার দিনকেই এনে দিয়েছিল থোর। আর আমার দিদা একেবারে শাক কুটে বেছে সুন্দর করে গুছিয়ে দিয়েছিল, যে আমি একা হয়তো অতটা পারবো না। তো ওই জন্য গুছিয়ে সুন্দর করে বেছে বুঝে কুটে বেছে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে। খালি আমি জাস্ট এখান থেকে ধুয়ে নিয়েই রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো, পেঁয়াজ ফোড়ন আর শুকনো লঙ্কা, 5 ফোড়ন, রসুন ফোড়ন দিয়ে শাকটাকে করেছি। আর তারপর ওইদিকে তো শাকটা তো হয়ে গেছে, আর এইদিকে আবার কড়াতে তেল দিয়ে তারপর এই যে এখানে থোরটাকে ভেজে নিচ্ছি। তো থোরটা দেখো, জানি না এটা কাঁঠালি কলার থোর কিনা, কেননা এরকম কালো হয়ে গেছে। আর এরকম বিশেষত থোরগুলো কালো হয়ে যায় কাঁচকলারগুলোতে। আর 10 বার দেখো, দরজাটা খালি হাওয়াতে খুলছে আর বন্ধ হচ্ছে। একটুখানি জাস্ট খুলে রেখেছি, যাতে হাওয়া বাতাসটা পাস করে আর এই রান্নার যে একটা ঝাঁঝ গন্ধ থাকে, তো সেটা যাতে বেরিয়ে যায়। তো 10 বার হাওয়াতে দরজাটা খুলছে আর বেরোচ্ছে। তো যাক দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এইদিকে থোর রান্নাটাও হয়ে গেছে। আর এখানে থোরটা একটু শক্ত মতো আছে, একদম নরমও নেই, জানি না কী গাছের থোর।
তো ঝাঁকে ঝাঁক এইদিকে দেখো দুটো পদ্ম হয়ে গেল, আর এইদিকে এই যে সাদা তেল আবার বসিয়ে দিচ্ছি, দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, কেননা নুন হলুদ দিলে ছিটকবে না, মানে হলুদ দিলে ছিটকে আসবে না, আর নুন দিলে কড়াতে মানে জড়িয়ে যাবে না মাছগুলো। তো আমি ওটাই জানি, তো ওটাই তোমাদেরকে বললাম। তো হতে পারে হয়তো আমি ভুল জানি, এটাও হতে পারে। তো এইদিকে দেখো মাছগুলো পুরো একটা মানে কড়ার মধ্যেই একেবারে পাঁচখানা দিয়ে দিয়েছি, দিয়ে ওইদিকে মাছগুলো ভাজা হতে থাক, আর এইদিকে দেখো মাছের মানে মশলাটাকে বেটে নিচ্ছি, রসুন, আদা, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, আর সাথে যেগুলো রেগুলার যে গুঁড়ো মশলাগুলো লাগে সেগুলোও দিয়ে দেবো। তো এই যে এখানে পেস্ট করে নিয়েছি সুন্দর করে, তারপর এখানে মাছগুলো তার মধ্যে সুন্দর ভাজা হয়ে গেছে, তো সেইগুলোকে গুছিয়ে একেবারে তুলে নিচ্ছি নিয়ে। আর আজকে জানো তো মাছের ঝালে আলু দিয়ে মাছের ঝাল করব। এই দেখো আমার এই তেলে ছাড়তে গেলে কতবার যে হাত পুড়ে গেছে, তো এই জন্য একটু সাবধানে ছাড়তে যাই, আর এই যে সাবধানের অবস্থা দেখো একেবারে অসাবধানতা হয়ে যাচ্ছে। তো এইখানে এই যে একটু বেশি করেই আলু দিয়েছি, কেননা তোমরা সবাই জানো যে আমার বর আলু খেতে ভীষণ পরিমাণ ভালোবাসে, তো ওই জন্য আলুটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। দিয়ে আর এই যে মশলাটাকেও ঢেলে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপর এই যে জল ঢেলে নিচ্ছি। আর এইখানে যে বালতি করে করে জল রেখেছি ওগুলো তো বাসন মাজার জল রেখেছি, আর এখানে 4টে বোতল রেখেছি, 4টে বোতলের মধ্যে জল ভরে রেখে দিয়েছি, সেগুলোই তরকারি পাতিতে দেওয়া, আটা মাখা, ভাতে জল দেওয়া সেইগুলোর জন্যে। আর বৃষ্টি হলে তো পুরো টাটকা টাটকা জল তুলে রেখে দিই, সেইগুলোতে তো মানে ভাত, ডাল, তরকারি এগুলো সব করি। তো যাকে যাক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এখানে আমার মাছের ঝালটাও নেমে গেল। তো পুরোপুরি আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে আমার বরমশাই আর মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, কেননা ওরা বেরোবে, ওরা যতক্ষণে খাবে ততক্ষণে খেতে খেতে আমার ওইদিকে কাজকর্মগুলোও হয়ে যাবে। আর আমার মেয়েটা তো একদম আলু টালু কিচ্ছুই খাবে না, খালি এই মাছ আর মাছের এই একটু কাই নিয়েছে। আর আমি তারপরে নিজের জন্য একটু চা নিয়ে বসেছি, কেননা একটু চা না খেলে আজকে অনেকটাই মানে দেরি হবে, একটু বাইরের দিকে একটু কাজ আছে, তো যেতে লাগবে। তো ওই জন্য ভাবলাম যে না, চা বিস্কুট খেয়ে দিয়েই তারপরে মেয়েকে একেবারে স্কুল দিতে যাব, আর একেবারে কাজটাকে মিটিয়ে আসবো। তো এখানে একেবারে গরমা গরম 1 কাপ চা রেডি হয়ে গেছে। তো দেখো সুন্দর ধোঁয়া উঠছে, তো চলো জলখাবারটা করে নিয়ে তারপরে বাকি কাজগুলো সারা হবে। তো জল খাবার খেয়ে দিয়ে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর আমার যে কাজটা ছিল সেটা গিয়েছিলাম, কিন্তু বললো একটু বেলা করে আসতে, মানে ওই 1টা-2টোর সময় করে আসতে। তো ভাবলাম যে কাজ বাজগুলো সব কটা করেই নিই, ওই জন্য যেই ভাবা সেই কাজ, একেবারে এসেই একেবারে কাজে লেগে পড়েছি। আর আজকে একটু মাথায় শ্যাম্পু করবো, তো ওই জন্য এখন অবধি স্নান হয়ে ওঠেনে, একেবারে কাজ বাজ এখানে যা কিছু আছে সমস্ত কিছু কাজ বাজগুলোকে সেরে সুরে তারপর স্নানে যাব। আর এই যে রান্না করা, শুধু রান্না করলে হলো না, রান্না করার পর অনেকটা কাজকর্ম থাকে, তো সেইগুলো তো কোনো কোনো সময় শেয়ার করা হয় না, কেন তাহলে ভিডিওর লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম যে আজকে তোমাদের আমার কিচেন ক্লিনিং ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরি, যে রান্না করার পর আমার রান্নার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে কিভাবে পরিপাটি করে রাখি, তো কতটা কি সময় লাগে কতটা লাগে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো এখানে দেখো 2-3বার একেবারে জল পাল্টে পাল্টে সুন্দর করে গ্যাসটাকে মুছে নিয়েছি, যেহেতু তেল একেবারে তেল ছিটে ভর্তি থাকে, তো ওই জন্য রান্নাবান্না হলে তেল টেল ছিটকে পড়ে, আর একবারে তো ভালো করে পরিষ্কার হয় না, তো ওই জন্য সাবান দিয়ে ভালো করে ঘষে 2-3বার করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর যেহেতু রান্নার মানে গ্যাসের পাশেই ওই টিপেগুলো থাকে, টিপেগুলোকেও একটা ভিজে ন্যাকড়া দিয়ে
পুছে নিই প্রত্যেক দিন, তাহলে তেল চিটেটা হয় না। আর এখানে এখানে এই যে গ্যাসটাকে পোঁছার পর একটা শুকনো ন্যাকড়া দিয়ে আবার গ্যাসটাকে একবার পুছে নিচ্ছি। সুন্দর কিন্তু ঝকঝকে তকতকে থাকে। গ্যাস ওভেনটা যেহেতু স্টিলের, আর স্টিলের বাসনগুলো একটু সাবান দিয়ে ঘষার পর শুকনো করে, মানে ভিজে ন্যাকড়া দিয়ে মোছার পর একটু যদি শুকনো করে মুছে নেওয়া যায়, একেবারে সুন্দর ঝকঝকে ফ্রেশ লাগে। আর কোনো একটা মানে সক্রিয়াপড়ির যে গন্ধ, একটা আষ্টে গন্ধ, সেগুলোও কিন্তু ছাড়ে না। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে থাকে, গ্যাস গন্ধটাও অতটা লাগে না। কেননা রান্না করার পর রান্নাঘরে দেখবে অনেক সময় আষ্টে গন্ধ বা একটা তরি তরকারির গন্ধ, সেগুলো লেগেই থাকে। তো আমার যেহেতু একেবারে ওপেনলি, সেহেতু ওইসব গন্ধ তো নেই। আর তার উপরে আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো এখানে গ্যাস ওভেনটা মোছার পর তারপরে দেখো মেঝেটাকেও মুছে নিচ্ছি, কেননা খাবার দাবার টুকরি সব তো মেঝেতেও পড়ে। আর মেঝেটাকেও সুন্দর করে কিন্তু আমি মুছে নিয়েছি। আর একটু আমি পরিষ্কার করে রাখতেই ভালোবাসি, তো এই জন্য সুন্দর করে একটু আমার সময় লাগুক, কিন্তু কাজ আমার পুরো একেবারে নিট অ্যান্ড ক্লিন হওয়া চাই। তো আমি ওই জন্য সেই রকমই সব সময় রাখি। একটু পরিশ্রম হয়, পরিশ্রম হলে কি হবে, কিন্তু এই যে সারা দিনটা একটু ফ্রেশ একটা অনুভব লাগে। আর রান্নার পর যে একটা রান্নাঘরটাকে রান্নাঘরের মতো দেখতে লাগে, তো সেটাও আমার খুব ভালো লাগে। আর কি বলতো, মেন ঠাকুরঘরের পরেই কিন্তু রান্নাঘরটা রান্নাঘরের স্থান। তো ওই জন্য আমি আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, যাতে কোনো জায়গায় সফরি আপরি না থাকে। আর এখানে এই যে ডামেতে জল তুলে রেখে দিয়েছি। তো এখানে এই যে বাসন কোসন মাজার জন্য, আর ওখানে ওই যে বালতি করে করে জল রেখে দিই। তো এখানে যখন ডামে জল শেষ হয়ে যায়, তখন আমি কিন্তু বালতি করে এনে আর এখানে ডামেতে জলটা ঢেলে দিই। তাহলে আমার অতটাও অসুবিধে হয় না। আর এখন তো নিচেতে বাসন মাজতে যাই না, তো ওই জন্য এখানেই মাজা ঘষা সমস্ত কিছু করে নিই, তার ব্যবস্থাও এখানে করে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ পুরো এক ছাদ কাঁচা হয়েছে, একেবারে এক ছাদ গিয়েছে। আগে শুকুর দিয়ে দিয়েছি, তার কারণ হলো আকাশে একটুও রোদ্দুর নেই। তো রোদ্দুর তো নেই, কিন্তু আকাশটাকে দেখে ফ্রেশও লাগছে না। একেবারে আকাশ মেঘলা হয়ে আছে, যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি হতে পারে। তো ওই জন্য আগে কাপড় কেচে আগে মেলে দিয়েছি। জল ঝরে গেলেও অনেক, তারপরে নয় ফ্যানের তলায় দেওয়া হয়ে যাবে। আর আমাদের মধ্যবিত্তদের ঘরের ভেতরে দড়ি টাঙানো এটা তো রয়েইছে, আমার রয়েছে, কার কী রয়েছে জানি না। তো আমার দড়ি টাঙিয়ে রাখতে হয়, যেহেতু ভিজে জামা কাপড় প্রতিদিনই লাগে। তাও 3 সেট 4 সেট করে সমস্ত জামা কাপড় আছে। তো এইখানে দেখো বাসন টাসন মাজা ঘষার পর পুরো জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে একেবারে ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। আর এখানে গ্যাসের ঝিকটাকেও পরিয়ে দিচ্ছি। তো চলো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করতে অবশ্যই ভুলবে না। তাই আজকের মতো বন্ধুরা টাটা।